গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এখন সকালবেলা। এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার আজকের ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সব কাজ আর কি। আর বসে টিফিন বানাবো, আর নিয়ে গেছে স্কুলে সকালবেলা। ওর বাবা দিয়ে এসছে, ওর বাবা দিয়ে করে কাজে চলে গেছে। আর আমি সকাল সমস্ত কাজ বাসে এই চা করলাম, সবাইকে চা দিলাম। আর প্রচুর বৃষ্টি হয়েছে, এক্ষুনি প্রচুর ঝড় বৃষ্টি, তেমন আকাশও ডাকলো। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার জন্য দুধ চা, সবার লিকার চা করে দিয়ে দিয়েছি। আর চাটা খেয়ে নিই, আর পরে কথা হচ্ছে। আমি টিফিনে ডালিয়া বানাবো মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটা একটু ভেজে নেবো, কারণ মুগ ডালটা না ভাজলে একটা হালি হালি গন্ধ থাকে। আর এই যে ডালিয়া নিয়েছি, তো আজকে গরম মতো ডালিয়া তো আমার সবজি নেই, সবজি নিয়েছি শুধু ভেন্ডি আর উচ্চার থোর। তো ওই জন্য আলু দিয়ে পেঁয়াজ দিয়েই করবো। একটু পেঁপে ছিল, পেঁপে, আলু, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল সব কিছু দিয়েছি। একটু বেশি করেই জল দিয়েছি, যাতে এটা ঘিলা ঘিলাই হয়। চার পাঁচটা সিটি দেবো, তারপর আবার দেখে দেবো। তো দেখো আমি ওইদিকে ডালিয়া বসে দিয়েছি, আর এখানে সকালে থোর কিনেছিলাম, তো থোরটা কেটে নিচ্ছি, থোরটা ভাজা করব। আর আজকে তেমন টিফিনের ঝামেলা নেই, তো ডালিয়া বসিয়ে দিয়ে থোরটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ মেয়েকে আনতে যাব। আর থোরটা কেটে একটু নুন হলুদ মাখিয়ে ভালোভাবে চটকিয়ে রেখে দিতে হয়, যাতে থোর দিয়ে কষটা বেরিয়ে যায়। তো ওই জন্য ঝটপট করে আগে থোরটা কেটে রাখছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এখন বাজে 9:46, আর আমি রেডি হয়ে গেছি। এই যে সব ব্যাগপত্র নিয়ে, যেহেতু রেনকোট নিয়েছি, এক্সট্রা জুতো নিয়েছি, জুতোটা আসলে খুলে কিটো পরিয়ে নিই, ছাতা আছে। তো মেয়েকে আনতে যাচ্ছি, চলো এনে নিই, তারপর কথা বলবো। ডাল এই যে হয়ে গেছে, এই যে ভাত হচ্ছে, আর থোর কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চটকিয়ে হয়ে শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি ঢাকা দিয়ে দিয়ে। আর উচ্ছে আলু ভাজবো, উচ্ছেটা কাটা হয়নি, এগুলো শুধু করে নিয়ে নিই। আর বিরিয়ানিও আছে, ওটাও খাওয়া হবে, অল্পই করেই রান্না হচ্ছে। আর দিদামিকে হচ্ছে যে স্যার আসবে পড়াতে। তোমরা কীভাবে থোর রান্না করো অবশ্যই জানিও, আমার তো থোর ভালো লাগে এইভাবে। সিদ্ধ হয়ে গেছে এবারে, ঢাকা দিয়ে দিয়ে কম বসে রাখলাম, চিনি দিয়েছে। আর অনেকদিন পরেই থোর ভাজা হচ্ছে, এর পরে এগুলো তেমন খাওয়া হয় না। পরিমাণ মতো চিনি দিতে, একটু নুনটা চেখে দেখবো, যদি লাগেটা দেবো, আর একটু শুকিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর আমি এখানে যে থোর ভাজা হয়ে যেতে করলা আলু ভাজছি, পাকা করলা, তাই কড়াই লেগে লেগে গেছে, আর যে থোর ভাজাও হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 2:40, আর এই জাস্ট খেয়ে বাসন টাসন ধুয়ে আসলাম। আর কিছু পেয়ারা এনেছিল, এই যে পেয়ারাটা কেটে এনেছি, কিছু খারাপ হয়ে গেছে। আর তো রান্না করেছিলাম থোর ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ডাল। আর বললাম যে বিরিয়ানি ছিল, ওটাই খেয়েছি আমরা। আর মা বাবা দিদা ভাত খেয়েছে, আর একটু দিদাকে আর একটু বিরিয়ানিও দিয়ে দিয়েছিলাম অনেকটা। মানে আমার বর অনেক আগে খেয়ে চলে গেছে, আর একটু আমার মতোই ছিল, তো অনেকটা ছিল, আমি অত খেতে পারতাম না, দিদাকেও দিয়েছি। তারপর কালকে বাবার জন্য যে চিকেনটা বানিয়েছিলাম ওইও একটু ছিল। তো সব মিলিয়ে এইসব হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। আর জাস্ট এই সবে আসলাম মানে আমার ঘরে, ওই ঘর দিয়ে বাসনগুলো একবারে ধুয়ে নিলাম, অনেকগুলোই বাসন ছিল। তারপরে ওই ডালিয়া বানিয়েছিলাম, কুকার ছিল। তো এবার পেয়ারাটা খেয়ে নিই, তারপর বরকেও একটু ফোন করবো, দেখি কখন আসে। আর যেহেতু অনেক সকালে, তো ঘুম থেকে উঠি মানে 6:45-র দিকে ঘুম পেয়েই যায়, এখন 3টে বাজতে যায়। চলো আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এখন সন্ধ্যাবেলা, এখানে যে মা দিদার জন্য লিকার চা করেছি, আর আমাদের জন্য যে দুধ চা হচ্ছে।
শুয়েছি দুপুরে 6:30 বেজে গেছে, প্রচুর ঘুমিয়েছি। আর ওরা তাও এখনো ঘুম পাচ্ছে। আমি তো চাটা একটু খাচ্ছি, মেয়েকে পড়াবো তো ঘুমোতে হবে না। চলো চাটা খেয়ে নিই। তো এখন সন্ধ্যা মানে এখন বাজে 7:10-15 হবে। আর আমার মেয়েকে পড়াবো, চা মুড়ি বিস্কিট খেয়ে আসলাম। তো ওই যে একটা চকলেট আনলো, কিটক্যাট মানে এটা চকলেট। তো এখন একটু মা আর মেয়ে চকলেট পার্টি হবে, আর তারপর পড়াবো। তো তোমরাও কি যদি আমাদের সঙ্গে চকলেট পার্টি করতে চাও, অংশগ্রহণ করতে চাও, অবশ্যই চলে আসতে পারো। চলো আগেটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। টাটা। ওর সাথে সঙ্গে তো দুজন মিলে খাবো। দুজনেই খাবো, দাঁড়াও। হলো এটা অন্য ক্যাডবেরি থাকে না সেটা, আর ক্যাডবেরি একটা একটু ছোট ছোট কিছু দেয়, আমি ওইগুলো ভাবো এরকম এরকম খেতে। হাতে ভাজ খাবি না, হ্যাঁ হাতের মধ্যে গাপ যাবে না।